এখানে 18 বছর থাকার পর ওনার বিশ্রাম নেওয়ার জন্য ওইখানে কালীগঞ্জ থানা বক্তারপুর গিয়েছিলেন। তারপর উনি ওইখানে অসুস্থ হয়ে গেছেন। তারপর উনি বলছিলেন ওইখানে তাকে সমাধি করার জন্য। তারপর ওনাকে ওইখানেই সমাধি করা হয়েছে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তোমার নাম কি বলো? দাওয়ান ইকরাম দাঁত খাসামি। দেওয়ান ইকরাম দাঁত খাসামি। তো তুমি কার বংশধর? ইশাখা। ইশাখার কততম বংশধর তুমি? 16তম বংশধর। আচ্ছা, এই যে তুমি ইশাখার বংশধর, তোমার কাছে কেমন লাগে? ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3-তে? জি। তোমার রোল কত? 9। তো ইশাখার বংশধর হইলে তো সব দিক দিয়ে ভালো হইতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? জি। তো পড়াশোনা কি ভালো করে করো? জি। তোমার স্যার ম্যাডাম কি তোমাকে অনেক আদর করে? জি। হ্যাঁ, জি। কি বলে তারা? কিছু বলে না। ইশাখার বংশধর বলে না যে তুমি ইশাখার বংশধর? জি না। তোমাকে এখন বলে না, মানে তুমি হয়তো, মানে তারা জানে না নাকি? না জানে? না জানে। জানে? জি। তো এখানে যে প্রতিদিন তোমাদেরকে দেখার জন্য আসে, জি। কত মানুষ আসে তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে বাড়িঘর দেখার জন্য, তোমাদের কাছে কেমন লাগে? ভালোই লাগে। তো ইশাখার কোনো ঘটনা তুমি কি জানো? জি। বলো তো। ইশাকার মারা যাওয়ার ঘটনাটা বলো। উনি এখানে 18 বছর থাকার পর ওনার বিশ্রাম নেওয়ার জন্য ওইখানে কালীগঞ্জ থানা বক্তারপুর গিয়েছিলেন। তারপর উনি ওইখানে অসুস্থ হয়ে গেছেন। তারপর উনি বলছিলেন ওইখানে তাকে সমাধি করার জন্য। তারপর ওনাকে ওইখানেই সমাধি করা হয়েছে। তো তুমি কি যাবা ওইখানে দেখতে? তোমার বংশধর কি শাখাকে দেখতে যাবা? জি। কালীগঞ্জ যাওয়ার ইচ্ছা আছে? জি। তো তোমার এই যে বাড়িতে এখন কে কে আছে? আমার আব্বু, আমার আম্মু আর আমার 2 বোন। তো তোমাদেরকে এই যে মানুষ বলে যে শাখা বংশধর, তোমরা এই শাখা বংশধর, এগুলো বলে না? জি। তো এইগুলো যখন বলে তোমাদের কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে? জি। তো বড় হয়ে কি হইতে চাও? ওই শাখার মতো কি সৈনিক হইতে চাও? জি। মানে এই শাখার মতো কি রাজা হইতে চাও? যে জি। জি। এই শাখার মতো কি হইতে হবে? সৎ হইতে হবে। এই শাখার মতো কি সাহসী হইতে হবে? জি। তাই না? যেহেতু এই শাখার বংশধর তোমার রক্তে, এই শাখা যেমন মনে করো অন্যায়ের বিরুদ্ধে ছিল, হ্যাঁ, সবসময় সৎ পথে ছিল, তোমাকে কি হইতে হবে? সবসময় সৎ পথে চলতে হবে, হ্যাঁ। জি। তাহলে তোমার